সিকিমকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এখানে কিন্তু কোনো জায়গায় কোনো প্লাস্টিকও পড়া দেখতে পাবে না। সত্যি পাহাড়ে এলে কিন্তু মন একদম ফুরফুরে। পাহাড়ে এসছে আর মোমো খাবেন, এটা তো হতে পারে না। তো পাহাড়ের মোমোর একটা আলাদা কিন্তু টেস্ট, যাই বলো। মানে আমরা যে 3 দিন ধরে এখানে আছি, 2 দিন আমরা উইদাউট ইলেকট্রিক। দেখতেই পাচ্ছ আমার ব্যাটালিয়ন পুরো রেডি আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। তুই কি করছিস? ওটা ওর সঙ্গে খেলা করছি। সিকিমের নাম শুনলেই আমাদের সবার আগে মাথায় আসে হচ্ছে নর্থ সিকিম। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ডেস্টিনেশনে, যেটা হলো তোমার ইস্ট সিকিমে। এবং ইস্ট সিকিমের রঙ্গলি বাজার থেকে খুবই কাছে 10 মিনিটের ডিস্টেন্সে রয়েছে সিসনি রিভার স্ট্রিট। তো চলো তোমাদেরকে এই সুন্দর জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখে নিই। পিছনে দেখতেই পাচ্ছ সুন্দর ঝর্ণা, আর ওই পাশে আছে হচ্ছে সুন্দর নদী। সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভান। আমি তানিয়া পাল। আজকে কুমারেশ্বর রয়েছে আমার সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, মনে করে আমাদের ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে ভরে ভরে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমরা একদম প্রথম থেকে দেখে নাও যে কলকাতা থেকে আমরা এখানে কিভাবে আসলাম, আমাদের কোন ট্রেন ধরেছি, ট্রেনে কত টাকা ভাড়া নিয়েছে, বা আমরা যে এনজিপিতে নেমেছি সেখান থেকে আমাদের কত টাকা গাড়ি ভাড়া লেগেছে, তার সাথে আমাদের হোটেলের রুমগুলো কীরকম, রুমের ভাড়া কীরকম, রুমের খাবার দাবার কীরকম, কত টাকা পয়সা, সমস্ত কিছু তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। ঘড়িতে বাজে তখন ঠিক রাত 10:15। শিয়ালদা স্টেশন থেকে আমরা 10:15 দার্জিলিং মেলে উঠে পড়েছিলাম। আমাদের বুকিং ছিল এসি 3 টায়ার কোচে। মাথা পিছু আমাদের ভাড়া পড়েছিল 984 টাকা করে। ট্রেন কিন্তু একদম সঠিক টাইমে ছেড়ে দিয়েছিল, 1 মিনিটও লেট করেনি। তাই আমরা পরের দিন সকাল সকাল ঠিক 8:05 এনজিপি স্টেশনে পৌঁছেও গেছিলাম। ট্রেন থেকে নেমে এনজিপিতে চলে এসেছি বাস স্ট্যান্ডে, মানে কার পার্কিং এরিয়াতে। এবার আমরা গাড়িতে উঠছি। আমাদের 2টো গাড়ি এখানে অলরেডি বুক করাই আছে আগে থেকে। 2টো গাড়ি কামান থামস আপ চিহ্ন দেখিয়ে দিয়েছে। এই একটা গাড়ি, এই একটা গাড়ি, একটা হচ্ছে ওয়াগনার আর একটা হচ্ছে বোলেরো। তো বাচ্চা নিয়ে টোটাল হচ্ছে আমরা 12 জন। তো 2টো গাড়িতে আমাদের হয়ে যাচ্ছে। তো চলো এবার যাত্রাপথ শুরু। 5 ঘন্টা সময় লাগবে এবং ভিডিওটা কিন্তু একদম মন দিয়ে পুরোটা দেখতে হবে, নাহলে কিন্তু ইন্টারেস্ট পাবে না। ওকে চলো গাড়িতে উঠি। অবশেষে এনজিপি থেকে গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল। শুরুর দিকে কিছুটা রাস্তা শহরের ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে ঠিকই, কিন্তু তারপরেই শুরু হয়ে গেল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এনজিপি থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব ছিল 105 কিলোমিটারের কাছাকাছি। গুগল ম্যাপে 4 ঘন্টা দেখালেও অরিজিনালি কিন্তু আমাদের 5 থেকে 5.5 ঘন্টা লেগেছিল। এখানে তোমাদের জানিয়ে রাখি, আমাদের পুরো ট্যুরটা ছিল 3 রাত 4 দিনের। আমাদের এই পুরো ট্যুরের জন্য 2টো গাড়ি বুক করা হয়েছিল, যার জন্য টোটাল খরচা পড়েছিল 30,000 টাকা। এই ট্যুরের সাথে আমরা আমাদের বন্ধু সৌরদীপ্তকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। আসলে কয়েকদিন আগেই ওর জন্মদিন গেছে, আর তাতে আমরা কেউই থাকতে পারিনি। তাই ঠিক করেছি একটা কেক নিয়ে নদীর মাঝে দাঁড়িয়ে পোস্ট বার্থডে সেলিব্রেট করব। জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নেব বলে দাঁড়িয়েছি, কারণ পাহাড়ে যখন উঠছি আস্তে আস্তে রাস্তার জন্য তো মেয়ের একটু প্রবলেম হচ্ছে। 2টো বাচ্চা আছে তোমরা জানো।
তো এই জায়গাটার নাম হচ্ছে 29 মাইল জায়গা। তো সামনের ভিউটা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট দেখো খালি, দাঁড়াও, দেখো কি লাগছে, খালি দেখো নিচ দিয়ে দেখো তিস্তা নদী বয়ে চলেছে অবিরাম গতিতে, আর পাহাড় জঙ্গল। সত্যি পাহাড়ে এলে কিন্তু মন একদম ফুরফুরে, আর কি সমস্যা না সমস্যা জীবনে কত কিছু প্রবলেম সব ভুলে যায় কিন্তু পাহাড়ে এলে। এটা যদি আমার সাথে একমত হও তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে পাহাড়ে এলে তোমাদেরও সেম ফিলিংসটা হয় কিনা। চল এবার বেরোই, বাকিটা আমারও যেতে যেতে হচ্ছে কথা তোমাদের সাথে। একটা জায়গা দেখাবো, দেখবে তোমরা পুরো প্রেমে পড়ে যাবে জায়গাটা দেখলে। জায়গাটার নাম হচ্ছে তাঁরখোলা, উচ্চারণটা ভালো করে শোনো, তাঁরখোলা, ঠিক আছে? এইবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জায়গাটা খালি দেখো, তোমরা প্রেমে পড়ে যাবে লিটারেলি। দেখো এইবার অসম্ভব ভালো না জায়গাটা, বলো কি মারাত্মক লাগছে, মানে লিটারালি এটা একটা ভিউ পয়েন্ট। দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে সবাই, মানে কেউ এই জায়গাটা এলে, তাঁরখোলাতে এই জায়গাটা এলে কেউ আর এমনি চুপ করে বসে থাকতে পারবে না, সবাই ছবি তোলার জন্য নামতেই হবে সবাইকে, ঠিক আছে? মারাত্মক হাওয়া বইছে কিন্তু, আর নিচে তিস্তা নদীর স্রোতের আওয়াজ চলছে, আর হু করে হাওয়া বইছে। আমার চুল দেখেই বুঝতে পারছো তোমার চুল কুচা উঠছে, মানে ফাটাফাটি, মানে সত্যি একদম মন ভালো করা একটা পরিবেশ, মারাত্মক লেভেলের। এখনো সামনে কত কি যে বাকি আছে তার কোনো ঠিক নেই, কিন্তু তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে এবং আমার সঙ্গে থাকতে হবে। চলো এবার আমার যাত্রাপথ শুরু করি। এখনো হোটেলে পৌঁছাইনি, হোটেলে পৌঁছাই দিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনের দিকে যতই এগোচ্ছি তিস্তা নদীকে যেন আরো সামনের থেকে দেখতে পাচ্ছি। যেদিকে তাকাই সেই দিকেই শুধু সবুজে মোড়া পাহাড়, আর সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো যেন পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়াচ্ছে। মেঘেদের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে আমারও খুব ইচ্ছে হলো, আমি যদি মানুষ না হয়ে মেঘ হতাম তাহলে কোনো রকম বাধা ছাড়াই পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে ভেসে বেড়াতে পারতাম। অবশেষে এনজিপি থেকে দীর্ঘ 5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, হোটেল সিসনি রিভার রিট্রিটে। তো এবার চলো তোমাদেরকে হোটেলের পুরো ঘরগুলো, তোমাদেরকে হোটেলের চারপাশটা ভালো করে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি বাগানে দাঁড়িয়ে আছি, কি সুন্দর, হোটেলের সামনেই একদম সুন্দর বাগান আছে। এরপরে তোমাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে হোটেলের পাশে যে ঝর্ণা এবং নদী আছে সেখানে। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলে আমাদের পার হেড পার ডে পড়েছে 1200 টাকা করে, যেখানে থাকা খাওয়া একসাথে ইনক্লুডেড আছে। তো আমরা টোটাল এসেছিলাম হচ্ছে 11 জন অ্যাডাল্ট এবং 2 জন বাচ্চা। তো বাচ্চাদের জন্য সেই টাকাটার পরিমাণ হাফ। তো চলো তোমাদের এবার রুমটা ভালো করে এবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেল। তো এবার চলো আমি তোমাদেরকে হোটেলের রুমে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমটায় 2টো বেড আছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। তো এইখানে 3 জন স্টে করতে পারবেন। তার সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা যথেষ্টই বড় এবং পরিষ্কার যথেষ্ট। এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটায় 3টে বেড আছে। তো এই রুমটায় মোটামুটি 6 জন তোমরা একসাথে স্টে করতে পারবে। প্রত্যেকটা রুমেই আলাদা করে অ্যাটাচ বাথরুম আছে। এই পাশে এটা হলো আরেকটা রুম। এই রুমটাতেও তোমার 2টো বেড আছে। হোটেলের রুমগুলো দেখানোর পর এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ক্যান্টিনটা। ওকে,
এটা হচ্ছে আমাদের হোমস্টের ক্যান্টিন। তো এখানে ব্যাপারটা হচ্ছে, ক্যান্টিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যান্টিন। ব্যাপারটা হচ্ছে এখানে রান্না করে, এখানে বুফে সিস্টেমে রাখা থাকে খাবার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু। তো তোমরা এখান থেকে বুফে সিস্টেমের মতো নিয়ে এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। না হলে এরকম বাইরে এসেও তোমরা খেতে পারো। যেমন দেখো অলরেডি খাচ্ছে সৌরদীপ্ত, আকাশ, কাকু কাকিমা অলরেডি খাচ্ছে। ঠিক আছে, খাবারের কোয়ালিটি ভালো, দেখো খাবারের কোয়ালিটি খুবই ভালো। এবং এখানে খাবার জায়গাটা দেখাচ্ছি, দেখো মানে সুন্দর, মানে সব জায়গাতেই যেখানেই যাবে সেখানেই তোমাদের গাছপালায় ভরা এবং একদম নদীর ধারে সুন্দর করে জায়গা। মানে যেখানেই থাকো না কেন মনে হবে যেন বসেই থাকি, মানে সময় যেন মনে হচ্ছে এখানেই কাটিয়ে দিই। মানে সামনে পাহাড়, পুরো মেঘ ভরে আছে, দুর্দান্ত লাগছে। কিন্তু সামনেটা একটু দেখাই তোমাদেরকে, দেখো হোটেলের পাশে এত সুন্দর একটা নদী বয়ে চলেছে, যেটা তোমাদের প্রথমেই বলেছি। তো এরকম একটা অপরূপ সুন্দর দৃশ্য থেকে কার না ভালো লাগে এখানে এসে একটু সময় কাটাতে। তো আমিও এখানে সময় কাটাতে চলে আসলাম। তোমাদের যদি এই সুন্দর দৃশ্যটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে মনে করে আমাদের ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। তোমরা চাইলে এখানে সবাই মিলে বসে আড্ডাও দিতে পারবে, কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমার অপোজিটেই পাহাড়ে একদম পুরো দেখছি আমি, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, জাস্ট একদম পুরো মন মুগ্ধকর পরিবেশ। আশা করি তোমাদের এই জায়গাটায় আসলে সত্যি খুব ভালো লাগবে। হলো আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা সাইট সিন করতে বেরোবো। তো আজকে আমরা যাব হচ্ছে ঋষিখোলা, আরিতার লেক, আরিতার মনিস্ট্রি, মানকিম ভিউ পয়েন্ট। তো সেই জায়গাগুলো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার ব্যাটালিয়ন পুরো রেডি আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে এবার সাইট সিনগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা খুবই এক্সাইটেড আজকের জন্য, চলো আমরা একসাথে বেরিয়ে পড়ি। ইয়ে সাইড ট্যুরে বেরিয়ে আমরা প্রথমেই চলে এলাম ঋষিখোলা ব্রিজে। নিচ দিয়ে বয়ে চলেছে ঋষিখোলা নদী। এটা হলো পশ্চিমবঙ্গ তথা কালিম্পং জেলা এবং সিকিমের বর্ডার। অপরূপ সৌন্দর্যে ভরা এই জায়গাটি দেখলে মন সত্যি ভালো হয়ে যাবে। এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোশুট করলাম, আর তার সাথে চললো আমাদের আড্ডা, গল্প, অনেক কিছুই। ওই দেখো আমাদের গ্রুপের সব থেকে কনিষ্ঠ মেম্বার চিনি সোনা ব্রিজের উপর কেমন ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের 30 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফিস দিতে হবে। মন্দিরের প্রবেশের পথেই রয়েছে দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের স্ট্যাচু। এই মন্দিরে রয়েছেন পবনপুত্র হনুমানজি এবং সিদ্ধিবিনায়ক গণপতি বাপ্পার মূর্তি। চলো তোমাদের এবার মন্দিরটা দর্শন করাই।
অবশেষে আমরা চলে আসলাম আজকের প্রথম দিনের সাইড ট্যুরের শেষ জায়গা মাকিং ভিউ পয়েন্ট। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে গাড়ি করে প্রায় 20 মিনিটের রাস্তা এবং অনেকটাই উপরে এই জায়গাটি, তাই হয়তো তোমাদের একটু ডিজিনেস ফিল হতে পারে। গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। আমরা একদম যেতে চলেছি এই পাহাড়ের একদম উপরে, যেখান থেকে বাকি পাহাড়গুলোকে খুব সুন্দরভাবে দেখা যাবে। ওই দেখো নিচে রয়েছে আরিতার লেক, উপর থেকেই দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তাই আর আলাদা করে লেকে যাচ্ছি না, কারণ অনেকটা সময় চলে গেছে আর আমাদের এবার ফিরতেও হবে। তবে এই ভিউ পয়েন্টে একটি সুন্দর মন্দির আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এবার আমরা যাব হচ্ছে নদী এবং ঝর্ণা উপভোগ করার জন্য। রুমস্টের একদম সামনেই হচ্ছে ঝর্ণা এবং নদী, ছাড়া তোমরা দেখেছো। তো এবার যাব হচ্ছে ঝর্ণাতে রিল্যাক্স করার জন্য এবং তার সাথে নদীতেও। তো চলো পুরোটা দেখো। প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছে, দেখিয়ে দিই তোমাদেরকে। খুব বৃষ্টি হচ্ছে কিন্তু, তাই ক্যামেরা অন করে আর কথা বলে তোমাদের কিছু বলাতে পারবো না। তো আমার একটা এসজে ক্যাম আছে, তাতে ওয়াটারপ্রুফ জ্যাকেট লাগিয়ে তো কিছু কিছু শ্যুট করার চেষ্টা করব ঝর্ণার এবং নদীর সিন। তো চলো সঙ্গে থাকো। সকাল সকাল রেডি হয়ে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি এবং আমরা যাবো হচ্ছে আজকে সাইড সিনে। কোথায় কোথায় যাবো সেটা তোমাদেরকে তানিয়া বোঝাবে। দেখতেই পাচ্ছ পুরো একদম মেঘ করে আছে চারিদিকটা, ভালো করে দেখো চারিদিকে মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে মারাত্মকভাবে। তার মধ্যে ছাতা মাথায় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি যতই পড়ুক আর যাই হোক ওরা কিন্তু বন্ধ হবে না। তো আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আবার সকাল সকাল। তো সাইড সিন কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তানিয়া বলে দিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডগস এন্ড কার্ডামাম গার্ডেন, ডগস এন্ড ভিউ পয়েন্ট, আগামলোক মনিস্ট্রি এবং আগামলোক ভিউ পয়েন্ট। তো সবাই রেডি হয়ে গেছে, দেখতে ছাতা মাথায় নিয়ে সবাই দাঁড়িয়ে আছি বেরোবো বলে। চলো তোমাদেরকে বাকিটা ভিডিওটা পুরোটা দেখিয়ে দিচ্ছি সাইড সিনগুলো। চলে এলাম আগামলোক মনিস্ট্রিতে, কিন্তু আজকে ওয়েদারটা বিট্রে করে ফেললো। মানে পুরো মেঘে ভরা, মানে কোনো সেরকম মানে কিছু ক্লিন কিছু পাচ্ছিও না। তানিয়া সবার আগে উঠছে, বাকিরা সবাই উঠে গেছে যদিও। এখানে একটা ছোট্ট মনিস্ট্রি আছে এবং তার সঙ্গে একটা ভিউ পয়েন্টও আছে। ওকে, তো ভিউ পয়েন্ট থেকে আজকে মনে হয় না কিছু সেরকম দেখা যাবে। মানে চারপাশটা দেখি তোমরা বুঝতে পারছো পুরোটা কুয়াশায় ভরে গেছে, মানে মেঘে ভরে গেছে। সো মনিস্ট্রি বন্ধ, যা মনিস্ট্রিটা দেখতে পেলাম না। ইভিনিং টাইমে খোলা থাকে আর সানডে ফুল দিন খোলা থাকে, অন্যান্য দিন মনিস্ট্রি বন্ধ। মনিস্ট্রির সামনেটাই দেখো একটা সুন্দর গেট আছে, দেখো দেখতে পাচ্ছ। এখান থেকে আর কি ভিউ পয়েন্টটা ভালো করে বোঝা যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই কুয়াশায় মেঘে ভরা
যে কিছুই দেখতে পাচ্ছি না, পুরো জায়গাটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে। জায়গাটা খুবই ভালো, কিন্তু আজকে আমাদের কপাল এতটাই খারাপ যে আজকে পুরো জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে পারছি না। ওয়েদারটা কিন্তু ফাটাফাটি লাগছে, কিন্তু ওয়েদার ভালো লাগলে আর কি হবে, তোমাদেরকে তো দেখাতে পারছি না ব্যাপারগুলো না, তো সেটা একটা সমস্যা হয়ে গেল। এখানটা কিন্তু মারাত্মক লাগছে, একটা মানে কি বলবো, এখানে একটা পুরো মাঠের মতো আছে, চারিদিকে ফ্ল্যাগগুলো উড়ছে, এখান থেকে পুরো নিচেটা দেখা যাবে। যদি আকাশটা পরিষ্কার থাকতো না, পুরো নিচেটা দেখা যাবে। তোমাদেরকে দেখাই একটু কেমন লাগছে। খুব সুন্দর, দারুণ লাগছে। ওয়েদারটা আজকে খুব ভালো লাগছে, মানে সিকিমে আসার মানে এনজয়মেন্টটা এখানে আজকে সব ঠিক বুঝতে পারছি। মামা মামা চিনি কেমন লাগছে তোমাদের? চিনি বলো কেমন লাগছে? তুমি বলো, বলো ভালো লাগছে। ভালো লাগছে। দীপুর ওয়েদার কেমন লাগছে? জানো মনে হলো কিছুই দেখা যাচ্ছে না, বলিউড সিনিক বিউটি। ভালো লাগছে। গানটা বন্ধ করে ভালো বলো বলো বলো। খুব ভালো লাগছে। কুয়াশায় ভালো লাগছে তো? ওখানে আর একজন মন্দাকিনী পোজ দিয়ে ছবি তোলা শুরু করে দিয়ে, ওটা শাহরুখ খান বিবিএল যে না ওখানে মন্দাকিনী, পেছনে মন্দাকিনী আছে, মন্দাকিনী পোজ দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার বর কোথায় বলো এরকম ভাবে কেমন লাগছে বলো তোমরা, জায়গাটা কেমন লাগছে? এমনিতে কিন্তু জায়গাটা ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হলো তোমাদেরকে ভিউ পয়েন্টের নিচটা দেখাতে পারছি না, কারণ নিচটা পুরো কুয়াশায় ভরে গেছে। এমনিতে জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে, ঠিক আছে। যেন সেই সুইজারল্যান্ড ভাইব আসছে যেন মনে হচ্ছে, তাই না? আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। চলে এলাম আমাদের নেক্সট সাইড সিনের জায়গায়, সেটা হচ্ছে বাকুটার রিভার, ঠিক আছে। নিচে একটা নদী আছে, তো ওই নদীতে আমরা হেঁটে যাব, গাড়ি এখানেই দাঁড়িয়ে গেছে এবং সামনে একটা ব্রিজ আছে, নদী আছে, তো ওটাই এখন দেখতে চলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি। আর একটা ব্যাপার একটু বলে দিই, পাহাড়ে যখন তোমরা আসবে, বিশেষ করে যদি বর্ষাকালের দিকে পাহাড়ে আসো, তখন একটা ব্যাপারই সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে প্রচুর জোঁক, কিন্তু মানে প্রচুর জোঁক, একটু দেখে শুনে চলাফেরা করতে হবে। কারণ বলছি, আমাদের গ্রুপের প্রত্যেকটা মেয়ের পায়ে জোঁক ধরেছে, মানে যা তো অবস্থা, কি আর বলবো। তো একটু দেখে শুনে চলতে হবে, কারণ প্রচুর জোঁক আছে এখানে। কিন্তু সামনের জায়গাটা কিন্তু মারাত্মক লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। দেখো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, চলো এই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি আর নদীর সৌন্দর্য উপভোগ করছি। নদীটা কি লাগছে, কিন্তু ব্রিজটা কিন্তু দুলছে। কেমন লাগছে বলো জায়গাটা, কত সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা করে লাইক করবে এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগছে জায়গাটা। এটা কিন্তু ইস্ট সিকিমের একদম অফবিট জায়গায় আমি তোমাদেরকে নিয়ে এসেছি, একদম অফবিট জায়গা। একটা দোকানে দাঁড়ালাম, সবাই একটু খাওয়া দাওয়া করবে, মোমো খাবে। পাহাড়ে এসছে আর মোমো খাবে না, এটা তো হতে পারে না। তো পাহাড়ের মোমোর একটা আলাদা কিন্তু টেস্ট, যাই বলো না কেন। তো একটা মোমোর দোকানে দাঁড়ানো হয়েছে, যেখানে কফি মোমো সবকিছুই পাওয়া যায়। আর একটা কথা সত্যি তোমাদের বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে সিকিমে কিন্তু তোমরা রাস্তার ওপর ওপেনলি স্মোক করতে পারবে না, করলে কিন্তু যদি পুলিশ দেখতে পায় তাহলে কিন্তু তোমার অনেক টাকা ফাইন। এবং সিকিমকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এখানে কিন্তু কোনো জায়গায় কোনো প্লাস্টিকও পড়া দেখতে পাবে না। মানে আমাদের যেটা স্বভাব, বদ অভ্যাস আর কি, বিস্কিট কিনলাম খেলাম বা আইসক্রিম কিনলাম খেলাম, প্লাস্টিকটাকে ফেলে দিয়ে চলে গেলাম। এবং আমাদের সঙ্গে একটা হয়েছে, আমরা যখন রংলি বাজারে যখন আসার দিনকে গেছিলাম, তো সবাই আইসক্রিম খেতে চাইলো, তো আইসক্রিম নেওয়া হয়েছিল। তো আমাদের গ্রুপের মধ্যেই একজনের
আর কি স্বভাববশত ওই আইসক্রিমটা খুলে প্যাকেটটা ওইখানেই পড়ে গেছিল। তো সঙ্গে সঙ্গে একজন এসে ওই প্যাকেটটা কুড়িয়ে নিল এবং বলে দিল যে দয়া করে এখানে এরকম ফেলবেন না, কারণ আমাদেরই স্টেট, আমরা পরিষ্কার রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, এবং আপনারাও যে আসছেন টুরিস্ট হিসাবে আপনারাও কিন্তু আমরা চাইবো যে আপনারাও এরকম কোনো জায়গায় নোংরা করবেন না। মানে আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সত্যি প্রত্যেকটা মানুষ যে এত সুন্দর করে দায়িত্ব নিয়ে নিজেদের জায়গাটাকে পরিষ্কার রাখছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। আর একটা বড় কথা হলো, সিকিমে কিন্তু রাস্তার ধারে ওই হিসু পেয়ে গেল, রাস্তার ধারে দাঁড়িয়ে হিসু করা শুরু করে দিলাম, সিকিমে কিন্তু এটা নয়। 10,000 টাকা ফাইন। তুমি যদি রাস্তার ধারে টয়লেট করো, সেটা তুমি যদি ধরা পড়ে যাও তো 10,000 টাকা ফাইন। এবং আমরা করি না, এটা আমাদের মধ্যে বদ অভ্যাস। আমরা কোথাও বেরোলাম, মানে আমরা বেঙ্গলের কথা বলছি, কোথাও বেরোলাম, জোর শুশু পেয়ে গেল, রাস্তার ধারে দাঁড়িয়ে করে নিলাম। এখানে কিন্তু তোমাদের সঙ্গে যারা ড্রাইভার থাকবে, মানে ঘুরতে আসার সময়, তারা কিন্তু স্ট্রিক্ট বারণ করবে যে আপনি এটা করবেন না, কিন্তু তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে আমরা জানিয়ে দিলে আপনার 10,000 টাকা ফাইন হবে। তো স্বভাবতই এই জিনিসগুলো কিন্তু সিকিমে মেনটেন করতে হয়, যার জন্য সিকিমে এত পরিষ্কার একটা জায়গা, ঠিক আছে, এবং সত্যি সবাই ঘুরতে আসে এবং ভালোও লাগে। আমরা একটা অফবিট জায়গাতে এসেছি, তো সবাই মোমো কিনছে, খাচ্ছে, খাক। এবারে আমরা যাব হচ্ছে ডকচেন নামক একটা জায়গাতে, ওখানে ভিউ পয়েন্ট আছে, তো দেখি যাই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু চলে এলাম ডকচেনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হয়েছে তো রাস্তার এমন ওই অবস্থা, গাড়ি আর উঠছিল না। দেখবে গাড়িগুলো নিচে দাঁড়িয়ে আছে, আর এই রাস্তার অবস্থা, মানে এখানটা আমার একটু লাল মাটির কাদা একটু বেশি, চাকা কন্টিনিউ স্লিপ করছে, তার ফলে গাড়ি কোনোভাবেই উঠলো না। তাই আমাদের কি হেঁটে হেঁটে যেতে হবে, জানি না কতটা হাঁটতে হবে, বলছে তো মিনিট 15-20 নাকি হাঁটতে হবে। তো এই রাস্তায় 15-20 মিনিট হাঁটাটা একটা বিরাট বড় দুষ্কর ব্যাপার, কিন্তু ইচ্ছা তো আছে যাবার। দেখা যাক কতদূর কি করতে পারি। যদি হাঁপিয়ে যায় একটু দূরে গিয়ে, তাহলে আর দেখবো না, পালিয়ে আসবো নিচে। হ্যাঁ, তানিও যাচ্ছে, আমার মেয়েও যাচ্ছে। মামা ফুল এনার্জি তো, চলো। ওয়াও, যেন মনে হচ্ছে আকাশ আর পাহাড় পুরো একসাথে মিশে গেছে। পুরো জায়গাটা দেখো, দূরের পাহাড়টাকে দেখো খালি। ওয়াও, মামা হাত ধরো। মানে এতটা কষ্ট করে হেঁটে আসাটা কিন্তু বৃথা গেল না। নিচটা দেখেই পুরো মন উৎফুল্ল হয়ে যাচ্ছে, নিচটা দেখে। এই জায়গাটা খালি দেখো, ও মাই গড, ওয়াও, খালি লাগছে, খালি দেখো তোমরা। চার সামনের পাহাড়টা দেখো শুধু, সামনেটা খালি দেখো তোমরা শুধু, একদম ফাটাফাটি, যেন মনে হচ্ছে মেঘের মেলা বসেছে। কেমন লাগলো বলো জায়গাটা? ভিউ পয়েন্টটা কিন্তু মারাত্মক। এর উপরে আর গেলাম না, এখান থেকে কিন্তু অবিশ্বাস্য লাগলো। দেখতে পাচ্ছ জায়গাটা, মানে মন জুড়িয়ে যাবে। ইচ্ছা হচ্ছে এখানটা একটা চেয়ার নিয়ে বসেই মেঘেদের খেলা দেখি, সত্যি বলছি। তবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমরা তো শুধুমাত্র ভিউ পয়েন্টটা দেখে এলাম, কিন্তু আরো অনেক কিছু ছিল দেখার মতো। ওকে, সো সেটা দেখতে গেলে আরো ওপরে উঠতে হতো আমাদেরকে, কিন্তু আর তো বেশি উঠতে পারলাম না, কারণ সাথে মেয়ে ছিল এবং ফিরতে হবে, বৃষ্টিও আসছে, বুঝতেই পারছো। তো তোমরা যদি ডকচেনে আসো তো তোমরা কি দেখবে বলে দিচ্ছি, তোমরা কি কি দেখতে চাও পাবে। দেখো, এটা হচ্ছে ডকচেনের ম্যাপ। ওকে, তোমরা এখানে একটা ওয়াটারফলস পাবে, কার্ডামম গার্ডেন আছে যেখানে চাষ হচ্ছে। ওকে, এটা হচ্ছে ডকচেনের ম্যাপ। সো উপরে একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে লেক মান্দানি লেক। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর ভাল্লুকও আছে এবং ওয়াইল্ড। তোমরা যদি ডকচেনে আসো তোমরা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবে, একদম শেষ পর্যন্ত কিন্তু হেঁটে হেঁটে যাবে। ওকে, ট্যুর কমপ্লিট যথারীতি। প্রচুর মজা করলাম, মানে দারুণভাবে সাইড ট্যুর করলাম 2 দিন ধরে, এবং নদীতে চান করলাম, ঝর্ণায় চান করলাম, মারাত্মক মজা করেছি কিন্তু আমরা, মানে সত্যি মারাত্মক মজা করেছি।
আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখি কিছু কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যাবাউট রুম স্টে নিয়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছ সিসনে রিভার রিট্রিট। মেন ব্যাপারটা হচ্ছে এখানে মেন প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি। মানে আমরা যে 3 দিন ধরে এখানে আছি, 2 দিন আমরা উইদাউট ইলেকট্রিক, মানে কোনো ইলেকট্রিকই নেই, কারেন্ট চলে যাচ্ছে। এবার কারেন্টটা তো কারোর হাতে নেই, সেটা আমিও জানি, তোমরা বুঝতে পারছো কারেন্টটা কারোর হাতে নেই। কিন্তু যেহেতু এখানে গেস্টরা এসে থাকে, মানে আমাদের মতো যারা এখানে আসবে তারা সবাই রিল্যাক্স করতেই আসবে, এবং সেখানে এসে যদি আমাদের ফোনের চার্জ না থাকে তো আজকের দিনে ফোন ছাড়া চলা খুবই মুশকিল, সেটা তোমরাও জানো। কারণ সমস্ত কিছু পেমেন্ট করা থেকে শুরু করে অফিস ছুটি নিয়ে এলেও অফিসের কিছু কিছু ফোন কলস থাকে যেটা অ্যাটেন্ড করতে হয়। তো ফোনে যদি চার্জ না থাকে তাহলে কি করে পসিবল? কোনোদিনই পসিবল না। 2 দিন আমরা বিনা কারেন্টে থেকেছি, রাত্রিবেলা কোনো কারেন্ট ছিল না, এবং আমরা জন্য খুবই অসুবিধার মধ্যে পড়েছি। তার জন্য কারণ হলো 2টো বাচ্চা আমাদের সাথে আছে। এবার বুঝতেই পারছো, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে, এবার তার মধ্যে বাইরে বৃষ্টিও হচ্ছে এবং প্রচুর পোকাও ঢুকছে, যেগুলো আমাদের সমস্যা না হলো বাচ্চা 2টো আছে তো তাদের জন্য খুব অসুবিধার মুখে পড়েছিলাম এই ব্যাপারটা নিয়ে। সো আমার মনে হয় আমি যে এজেন্টের মাধ্যম দিয়ে এসেছি, যাকে আমি ফোন করেছি, আমি তাকে সাথে অবশ্যই কথা বলবো তার সাথে, যে কারেন্ট নাই বা থাকুক, জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত নিশ্চয়ই। অন্তত ফোনগুলো চার্জ দেওয়া যেত, তার সাথে আরও যদি কারোর ইলেকট্রিক গ্যাজেটস থাকতো, ক্যামেরা ট্যামেরা, সেগুলোও চার্জ দেওয়া যেতে পারতো। কিন্তু কিচ্ছু করতে পারিনি 2 দিন ধরে। মানে ফোন যাচ্ছে তাই অবস্থা ছিল, ফোন সুইচ অফ হয়ে গেছিল। তো সামনে একটা পাওয়ার হাউস আছে, ওখানে ওদের আলাদা ইলেকট্রিক তৈরি করে, সেটা আলাদা ব্যাপার। তো তাদের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে গিয়ে সেই ভদ্রলোককে রিকোয়েস্ট করে এক এক করে আমাদের সবার মোবাইল গিয়ে তার বাড়িতে গিয়ে চার্জ দিয়ে এসেছি। তো তিনি অত্যন্ত ভালো মানুষ বলে তিনি আমাদের একটা অ্যালাউ করেছেন। তিনি অ্যালাউ নাও করতে পারতেন, কিন্তু এটা তো কোনো প্রসেস নয় যে হোমস্টেতে কারেন্ট থাকবে না, আমি পাশের বাড়িতে গিয়ে চার্জ দিতে হবে, এটা কোনো ব্যাপার নয়। আর আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাদেরকে বলে রাখি, যেটা আমাদের খারাপ লেগেছে। ঘরে চেকিং করার পর পরের দিনকে একজন করে হলো হাউসকিপিংয়ের জন্য আসতো, মানে ঘরটা একটু ঝাঁট দিয়ে দেওয়া, বাথরুমটা একটু পরিষ্কার করে দেওয়া। এই 3 দিন ধরে কেউ আসেনি। ওনাদেরকে বলতে ওনারা বললেন যে আমরা কেন বলিনি। এগুলো বলতে লাগে না, এগুলো প্রতিটা জায়গাতেই এরকম লোকজন থাকে যে যারা প্রত্যেকদিন সকালবেলা এসে ঝাঁটটা দিয়ে দেবে। ওনারা কিন্তু কিচ্ছু করেননি সেটা। তো সেটা আমাদের সব থেকে বেশি খারাপ লেগেছে। দ্বিতীয় দিনকে আমার ওয়াইফ দীপু নিজে একটা ঝাড়ু নিয়ে গিয়ে ঘরটা ঝাঁট দিচ্ছে। ওকে, সো এটা তো আমাদের কাজ না, আমরা তো ঘুরতে এসেছি, রিল্যাক্স করতেছি। এখানে এসেও যদি আমাদেরকে ঘরে ঝাঁট দিতে হয় তাহলে আর ঘুরতে এসে লাভটা কি, তাই না? সো এটা আমাদের খুব খারাপ লেগেছে। এই সার্ভিসটা ওনাদের একটু উন্নতি করা উচিত, এবং আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম, তো তোমরা যদি এরকম প্রবলেম ফেস করতে পারো। সো ওভারঅল ঠিকঠাকই। এখানকার রান্নাবান্না বলে দিই, রান্নাবান্না মিডিয়াম লেভেল, খুব হাইফাই টেস্টফুল রান্না সেরকম না। তবে যেটা ব্রেকফাস্টে লুচি তরকারি থাকে প্রত্যেক দিন, আর লাঞ্চে দেয় হচ্ছে ভাত, ভাজা, তরকারি, ডাল, তার সঙ্গে ডিম না হলে মাছ অল্টারনেটিভ দেয়। আর রাত্রিবেলা ভাত রুটি যে কোনো একটা, তার সাথে চিকেন থাকে। সো এই খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাক, খুব খারাপ নয়, খুব ভালো নয়। কিন্তু পকোড়া করতে বলেছিলাম, পকোড়ার টেস্ট আমার একদম ভালো লাগেনি। শুধু আমার কেন, বাকি কারোরই ভালো লাগেনি পকোড়ার টেস্ট, তো ভালো লাগেনি। বনফায়ার করতে পারিনি, তার জন্য কারণ হচ্ছে ওয়েদার, প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে, সো বনফায়ার করতে পারিনি। তো এই হলো আমাদের ট্যুরের আমার মানে রিভিউ এটা দিলাম এই সিসনি হোমস্টেস ব্যাপারে। তো যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা আগে থেকে জেনে যেতে পারবে। ডেসক্রিপশনে এজেন্টের নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও কল করে নিতে পারো, ঠিক আছে? যা যা ভালো দিক আছে, যেগুলো খারাপ দিক আছে, সেগুলো সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আশা করি তোমাদের হেল্প হবে ব্যাপারটায়, আসতে আগে থেকে জানতে পেরে যাবে। সো ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো এজেন্টের, কীভাবে তোমরা বুক করে আসতে পারবে সেই নাম্বারতে কন্ট্যাক্ট করে নেবে, দিয়ে তোমরা এখানে বুকিং করে চলে আসবে। আর এটা হচ্ছে সোনাম, নট কাপুর, হি ইজ সোনাম, হি ইজ আওয়ার ড্রাইভার, এক্সিলেন্ট স্কিল্ড ড্রাইভার, মারাত্মক ভালো ছেলে, অত্যন্ত ফ্র্যাঙ্ক মাইন্ডেড। 2 দিন ধরে ওই আমাদেরকে সাইড ট্যুর করিয়েছে, আমাদেরকে এনেছে, এবং আজকে বাড়ি যাওয়ার পালা দিয়ে আসছে। আর ওদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের গাড়ি সবসময় চকচকে থাকে। পেছনে হচ্ছে মানবীর, ও সময় পেলেই গাড়ি মুছতে শুরু করে দেয়। এখন চালে উঠে মানবীর গাড়ি ধোয়া মোছা করে নিচ্ছে। ডে 1 থেকে এরা দুজনই আমাদের সাথে ছিল, আমাদেরকে এনেছে এনজিবি থেকে। তো
তো দুদিন সাইড ট্যুর করিয়েছে, আজকে ফেরত যাচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভরে ভরে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমারও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।